সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি দি কনভারসেশনে। আপনাদের সঙ্গে আছি আমি তালহা আহমদ। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ন্যাশনাল গ্রিড তাদের এক পলিসি পেপার পাবলিশের মাধ্যমে জানিয়েছে যে ব্ল্যাকআউট একটা পটেনশিয়াল সম্ভাবনা হিসেবে দেখা দিয়েছে। প্যানিক হওয়ার কিছু নেই, ব্ল্যাকআউট হবে এইরকম কিছু বলেনি, সিম্পলি যে ব্ল্যাকআউট হওয়ার সম্ভাবনা আছে। তো এই ব্ল্যাকআউট আসলে কি, কেন এই এই পরিস্থিতির মধ্যে আমরা আসলাম এবং আমাদের রিয়াকশন কি হওয়া উচিত, এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের অতিথিদের সঙ্গে আলোচনা করব। তার পূর্বে তাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার পূর্বে আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে প্রোগ্রামটা আপনাদের জন্য। সুতরাং আপনাদের জিজ্ঞাসা মন্তব্য থাকলে নিঃসংকোচে আমাদেরকে সরাসরি লাইভ কল করতে পারেন। যে নাম্বারে কল করতে হবে সেটি বিভিন্ন সময় টিভি পর্দা দেখতে পাবেন। আমরা চেষ্টা করবো আপনাদের কল নেওয়া। সুপ্রিয় দর্শক, আসুন আমার অতিথিদের সঙ্গে পরিচয় হয়ে নেই। প্রথমে আমি পরিচয় করে দিচ্ছি, স্টুডিওতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন রাজিব হাসান, FCMA, Chartered Management Accountant and Head of Finance and Operations, FRSA. That's correct. Thank you. রাজিব হাসান, আপনাকে আমাদের প্রোগ্রামে স্বাগত। Very nice of you. Thank you. আমাদের সঙ্গে আরো যোগ দিয়েছেন Moula, Miah, FRSA, FIH, President UK Bangladesh Catalyst of Commerce and Industries, বাংলাদেশি ব্যবসায়ীদের অন্যতম শীর্ষ সংগঠন। মিস্টার মিয়া, আপনাকে আমাদের প্রোগ্রামে স্বাগত। আমাদের সঙ্গে আরো যোগ দিয়েছেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মির জুলহাস হোসেন। জুলহাস হোসেন, আপনাকে আমাদের প্রোগ্রামে স্বাগত। আপনাদের সবাইকে ধন্যবাদ, যারা গেস্ট আছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। রাজিব হাসান, আপনাকে দিয়ে আমি শুরু করি। এই যে আমরা মানে গত কয়েকদিন থেকে বেশ নিউজ ডমিনেট করছে ব্ল্যাকআউট। মোটো থেকে ব্ল্যাকআউট বলতে আমরা যেটা বুঝি যে একটা নির্দিষ্ট সময়ে সাফিসিয়েন্ট ইলেকট্রিসিটি সাপ্লাই থাকবে না, তখন সেটা বন্ধ করে মানে এলাকা ভিত্তিক বা ন্যাশনালি, ফর এক্সাম্পল ন্যাশনাল ব্ল্যাকআউট পুরো ন্যাশনে এটা ইয়ে হয়ে যাবে। এবং বাংলাদেশের সঙ্গে আমরা যারা কানেক্টেড, আমরা সবাই মোটামুটি এরকম সিনারির সঙ্গে পরিচিত, কিন্তু এইখানে হঠাৎ করে এটা নিউজ হলো কেন? আসসালামু আলাইকুম তাহা ভাই, সুপ্রিয় দর্শক মণ্ডলী, very warm welcome to you. Thank you for this question actually, because আমাদের এই ব্ল্যাকআউটটা we are not used to it, so without pressing any panic buttons আমাদের বুঝতে হবে যে এই ব্ল্যাকআউট যে স্ট্র্যাটেজিটা কিংবা যে নিউজটা ন্যাশনাল গ্রিড থেকে এসেছে, এটা কিন্তু হাইলি আনলাইকলি একটা সিনারিও। দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ সিনারিও প্ল্যানিং। যখনই কোনো কিছু তারা ইনস্টিটিউশনাল লেভেলে পলিসি মেকাররা পলিসি করে, ওখানে কিছু সিনারিও প্ল্যানিং, there's a direction of travel in various scenarios that goes on. So one of the scenarios was that given the war that is going on in the Euro bloc, and given that UK is heavily dependent on gas-fired power plants, আমাদের কিন্তু 40% of our electricity comes from gas. We all know that. So if there is a problem in the gas supply chain, and I think it's a combination of factors ভাইয়া, যদি ওয়েদারটা আমাদের যদি cold, if we have a really bad winter along and the turbines don't really work because we are quite dependent on our turbines as well, then what will happen that we will look for power for somewhere else and rationing করতে হতে পারে তখন। But that doesn't mean যে blackout হবে। আমাদের যিনি প্রাইম মিনিস্টার আছে লিজ ট্রাস, she is very committed to power in terms of providing electricity and making sure that there is uninterrupted supply. But at the same time, there is no harm in planning, so that there is no hindrance at all. রাইট হবে বলা যে পার্ট অফ দ্য রিজন যে কারণে এই ব্ল্যাকআউট সিনারিওর জন্য প্ল্যান করতে হচ্ছে, সেটা পার্টলি বিকজ ওয়ার এবং এটার যে ইম্প্যাক্ট গ্যাস সাপ্লাইয়ে। I think it's a combination of factors because Russia is they are quite adamant that they won't supply any gas to the Euro bloc, and other countries are looking for elsewhere. তো সবাই কিন্তু শপ অ্যারাউন্ড করছে অনেকটা, আমরা যদি মনে করি। তাই আমরা ইউকেও কিন্তু আমরা কিন্তু we're not dependent on Russian gas, but at the same time we do import some gas from the French market, from the German market, particularly from the Norwegians. এখন ওইখানে অন্য কান্ট্রিগুলো যারা রাশিয়ান গ্যাস সাপ্লাইয়ের উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট, তারাও কিন্তু ওই অ্যাভিনিউগুলো এক্সপ্লোর করবে। তো এখন স্কেরসিটি অফ রিসোর্স হলে যেটা হয়, তো যদি আমাদের সাপ্লাই চেইনে স্কেরসিটি থাকে এবং যদি ইটস আ ভেরি হার্শ অ্যান্ড কোল্ড
উইন্টার হয়, টারবাইনস গুলো কাজ না করে, যদি অনেক বেড়ে যায় তখন হয়তো একটা রোটেশন বেসিসে ব্ল্যাকআউট হলেও হতে পারে, বাট ইটস নট দ্যাট দ্য এন্টায়ার লন্ডন ইজ গোনা গো আউট অন আ ব্ল্যাকআউট অর এনিথিং, হুইচ ইজ ওয়াই ইনিশিয়ালি আই সেড দ্যাট উই ডোন্ট নিড টু ওয়ারি ইন টার্মস অফ প্রেসিং দ্য প্যানিক বাটন। আরেকটা বিষয় যেটা যে মানে আমরা যদি দেখি একটা মানে সম্ভাবনাটা, জি, ন্যাশনাল গ্রিডের রিপোর্ট অনুযায়ী মানে তারা এই ব্ল্যাকআউটটাকে কি ধরনের কোন পর্যায়ে ফেলছে, ভেরি লাইকলি হতেও পারে, তবে সম্ভাবনা অনেক কম, খুবই কম, কোন পর্যায়ে এটা ফেলছে? খুব একটা পজিটিভ একটা কোয়েশ্চেন আপনি করেছেন। আমরা যখন কোনো রকম রিস্ক ম্যানেজমেন্ট ম্যাট্রিক্স করি, রিস্ক সিনারিও প্ল্যানিং করি, এই জিনিসগুলো আসে যে কতটুকু লাইকলি, মোস্ট লাইকলি কিনা, কিংবা মডারেট কিনা, এটার এফেক্টটা কী হবে, ট্যাঞ্জিবিলিটিটা কী হবে, লাইকলিনেস কী হবে, এবং নক অন এফেক্টসগুলো কী। তো এটা কিন্তু আপনি যদি দেখেন ন্যাশনাল গ্রিড এবং আই এম প্রিটি শিওর দ্য আদার পাবলিক সেক্টর ডিপার্টমেন্টস অ্যাজ ওয়েল, তারা কিন্তু এটাকে একদম মানে আনলাইকলির দিকে রেখেছে, এবং এফেক্টটা মানে ওরা বলছে যে দিস ইজ দে হ্যাভ টু প্ল্যান ফর দ্য ওয়ার্স্ট, সো দিস ইজ লাইক এ ওয়ার্স্ট কেস সিনারিও অ্যান্ড ডিপেন্ডেন্ট অন আ কম্বিনেশন অফ আদার ফ্যাক্টরস এজ ওয়েল। ঠিক আছে, মিস্টার মিয়া, আপনার কাছে আমি আসছি। আপনি একটি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিত্ব করছেন। আপনাদের অবস্থান থেকে ব্ল্যাক আউটের সম্ভাবনাটাকে আপনারা কিভাবে দেখছেন? এটাকে কতটুকু কনসার্ন বা ইস্যু আপনাদের কাছে? টিভি ওয়ানের সম্মানিত দর্শক শ্রোতা, এবং আপনারা আজকে যে প্রোগ্রাম নিয়ে এসেছেন, এটি একটি ইম্পর্টেন্ট ইস্যু। আপনারা সবাইকে ধন্যবাদ UKBCCI এর পক্ষ থেকে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, energy is very important to all sort of business industries, especially in output based or manufacturing industries. আপনারা জানেন, every minute there is a important for efficiency and ensure supply chain is not affected. Also, there are a preservation issue. আপনারা জানেন যে আমাদেরকে যারা স্পেশালি দ্য ফুড ইন্ডাস্ট্রি যারা ম্যানুফ্যাকচারিং করে, এইগুলাকে প্রিজার্ভ করে, এগুলা কিন্তু 24 আওয়ার থ্রু আউট দ্য হোল ইয়ার কিন্তু ইলেকট্রিসিটির প্রয়োজন হয়। তো এই ব্ল্যাকআউটটাকে আমরা কিন্তু খুব সিরিয়াসলি নিচ্ছি, কারণ for example, food industry, they need to have refrigeration facility 24 hour, and if there is a blackout, then there will be a perishable item যেগুলা আছে, এগুলা তো হিউজ ওয়েস্টেড হবে, জি, ফলে causing big financial losses to the industry. Even আমাদের রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি আছে, আমাদের এই ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি যারা ওইগুলাকে প্রডিউস করছে, মানে in every sector, in all industry will suffer for this blackout. Also there is আপনারা জানেন is there is the electric and gas prices is not stable, it is going day by day and there is no stability, so we are really worried for these things actually, especially for the blackout. Thank you. জুলহাস হোসেন, আপনার কাছে আসছি। আপনার কনটেক্সট থেকে আমরা যদি স্মল অ্যান্ড মিডিয়াম ব্যবসায়ীদের কনটেক্সট থেকে চিন্তা করি, ব্ল্যাকআউট নিয়ে তাদের কিরকম কনসার্ন হওয়া উচিত? ধন্যবাদ। আসলে ব্ল্যাকআউট নিয়ে তো সবারই কনসার্ন। আপনি দেখেন, যদি আমরা আলাদা করি, হ্যাঁ, আমরা স্টুডেন্ট থেকে শুরু করি, ভালনারেবল পিপল যারা আছে তাদের থেকে শুরু করি, সবার জন্য কনসার্ন। আর একটা জিনিস যে আমরা তো আপনার টেকনোলজির একেবারে শীর্ষে আছি, তাই না? আমরা টেকনোলজি ইউজ করছি, আমরা বিজ্ঞানের যে আপনার উন্নয়ন, সেটা আমরা খুব ভালোভাবে ইউজ করছি, তাই না? তো আমরা কিন্তু ইলেকট্রিসিটি সাথে একেবারেই অঙ্গাঙ্গি ভাবে জড়িত। ইলেকট্রিসিটি ছাড়া আমরা কিন্তু চিন্তাই করতে পারি না, হ্যাঁ, এনার্জি ছাড়া আমরা চিন্তাই করতে পারি না। একটা সময় ছিল, হ্যাঁ, যে তখন মানুষ কুপি দিয়ে আপনার হারিকেন দিয়ে পড়াশোনা করতো স্টুডেন্টরা, বা অনেক কাজ হতো, তাই না? আমরা ছোটবেলা ব্ল্যাকআউট হলে সেটা তো আমরা সেটা বুঝলাম, কিন্তু আমি যেটা বুঝতে চাচ্ছি আপনার কাছ থেকে, যে একটা হচ্ছে যে কতটুকু কনসার্ন এই সেন্স থেকে যে
আপনি মানে কিরকম কনসার্ন লক্ষ্য করেছেন যে ব্যবসায়ীরা কি আসলে খুব উদ্বিগ্ন, এবং উদ্বিগ্ন হয়ে থাকলে তারা কি অবশ্যই করছে? উদ্বিগ্ন, যেহেতু কথা এসছে তাহলে সেজন্য তো অবশ্যই ব্যবসায়িকরা উদ্বিগ্ন। যদি আপনি আমাদের ইন্ডাস্ট্রির কথা চিন্তা করেন, আমাদের বেঙ্গলি কমিউনিটি, তারা কিন্তু ইলেকট্রিসিটির উপরই ভরসা করে তাদের বিজনেস করে, তাই না? তাদের গ্যাস ইলেকট্রিসিটি খুব খুব বেশি মানে তারা ডিপেন্ডেন্ট। তারা অবশ্যই কনসার্ন, কিন্তু একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে যে আম, আহ, আহ, আমাদের যে ব্ল্যাক আউট আসলেই কি হচ্ছে কিনা। হ্যাঁ, আমরা আসলে সবসময় মনে করি, আমরা উই উই অলওয়েজ হোপ ফর দ্য বেস্ট, প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট। তো ওই আমাদের যাতে মানে ব্ল্যাক আউট হলে আমাদের কি, সেইটার জন্যই আমাদের এই কথা হচ্ছে যে যদি ব্ল্যাক আউট হয় তাহলে কি হবে। ব্ল্যাক আউট কিন্তু হয়ে যাচ্ছে না, বাট হলে ডেফিনেটলি আমাদের সবারই, আমাদের যে স্মল বিজনেস গুলো আছে, আপনি জানেন যে স্মল বিজনেস গুলো অলরেডি তারা কিন্তু সাফারার, তারা বিভিন্ন ভাবে সাফার করছে। হ্যাঁ, ট্যাক্সের ব্যাপারে সাফার করছে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, ইনফ্লেশন হচ্ছে, আমরা জানি সবকিছু। হ্যাঁ, এবং এরপরে যদি আবার ব্ল্যাক আউট হয়, তাহলে তো তারা আরো বেশি সাফারার হবে, এবং তারা অবশ্যই অনেক বেশি উদ্বিগ্ন স্মল। এবং আপনি জানেন যে প্রবলেম যখন আসে তখন স্মল এবং মিডিয়াম বিজনেস গুলোর উপর সবার আগে আসে। হ্যাঁ, তো ডেফিনেটলি ব্ল্যাক আউট হলে তাদের উপরই সবচেয়ে বেশি আসবে। থ্যাংক ইউ। রাজীব হাসান, আপনার কাছে আমি যেটা বুঝতে চাইবো যে একটা হচ্ছে যে আমরা আগে আলোচনা করেছি ব্ল্যাক আউটের সম্ভাবনা, এবং এটা মনে হয় উই ক্যান নট এমফাসাইজ এনাফ যে ন্যাশনাল গ্রিড বলেনি যে ব্ল্যাক আউট হবে, তারা যেটা বলছে যে এটা সম্ভাবনা আছে, তবে সম্ভাবনাটা খুব ক্ষীণ। It's a worst case scenario. Very small possibility, but it's a possibility nevertheless. Absolutely. কিন্তু যদি ব্ল্যাক আউট হয়, ওয়ার্স্ট কেস সিনারিও যদি রিয়ালিটি হয়, তাহলে মানে কতটুকু সিরিয়াস হতে পারে, এরকম কোনো ইন্ডিকেশন ন্যাশনাল গ্রিড দিয়েছে কিনা? আসলে সিরিয়াসনেস ব্ল্যাকআউট যদি হয় তাহলে ওরা কিন্তু বলেছে যে এটা রোটেশন বেসিসে হতে পারে। বাই রোটেশন বেসিস মানে হচ্ছে কি একটা সার্টেন এরিয়া একেবারে ব্ল্যাকআউটে চলে যাবে না, এটা একটা স্ট্র্যাটেজিকভাবে দিবে। তারপর প্রায়োরিটাইজেশন করা হবে, ফর এক্সাম্পল হসপিটালস অ্যান্ড এয়ারপোর্টস অ্যান্ড পিপল হু হাউসেস দ্যাট হ্যাজ গট এলডারলি পিপল ইন এ, ওর বাচ্চা যাদের আছে এবং যাদের কিছু কিছু মেডিকেল ইকুইপমেন্টস আছে, এবং ভাইয়েরা আমাদের অন্য গেস্টরা ওনারা বিজনেসের কথা বলছে। সো দেয়ার উইল বি আ প্রপার স্ট্র্যাটেজিক প্ল্যানিং, আই এম প্রিটি শিওর, from the national grid that will come out, because প্রতিটা কেস সিনারিওর পাশে কিন্তু প্ল্যানিং থাকে। সো এটা এমন না যে আমরা যারা মানে বাংলাদেশের এরকম কোনো ইন্ডিকেশন দিয়েছি কিনা যে ওয়ার্স্ট কেস সিনারিওতে জি কতদিন সেই পর্যায়ে আমরা থাকতে পারি? আমার মনে হয় ওরকম কোনো আমাদের কাছে টাইম লাইন নেই, বাট এটা কিন্তু আমাদের বলা উচিত যে ইউকে আমরা জানি যে দিস ইজ কাইন্ড অফ কমপ্লিটলি নিউ টু আস হোয়াট উই আর হিয়ারিং, and again it's a worst case scenario. We must emphasize you, me and others, so that we are not hitting any panic buttons. But at the same time, আমরা কিন্তু 1970s UK-তে কিন্তু blackout হতো. It was, I'm not sure if we are aware of it or how many, what percentage. Absolutely, likewise, but এটা হতো। আমাদের কিছু অডিয়েন্সরা হয়তো যারা ইউকেতে আছেন অনেকদিন ধরে তারা জানবেন যে 70s-এ কিন্তু, so it's not something that is totally an unknown entity. But the thing is, আমাদের যে জেনারেশনটা আছে, বা আমাদের অন্য গেস্টরা, মাননীয় গেস্টরা বললো যে we are so much dependent on electricity, which is so true. আমরা সবাই কিন্তু হাইব্রিড ওয়ার্কিং করি। হ্যাঁ, আমাদের অফিসগুলোতে আমরা এখন যেটা দেখছি যে অনেক সময় আমরা যারা রিস্কে কাজ করি, রিস্ক অ্যান্ড প্ল্যানিংয়ে কাজ করি, we are already taking certain small steps যে যদি হয় what kind of support can we give to our supply chain staff in UK and in overseas, so that যেন অপারেশনসটা বিঘ্নিত না হয়। সো এখন প্রবলেম হয়ে যাচ্ছে ভাইয়া যে average Joe on the street, মানে নর্মাল মানুষরা কিন্তু রিস্ক প্ল্যানিং ওরকম ভাবে করে না। Things always come as a shock. We'll come to that in a minute. Okay. মিস্টার মিয়া, আপনার কাছে জানতে চাইবো যে অবভিয়াসলি ব্ল্যাকআউট বিশেষ করে আমাদের কমিউনিটির যে ইন্ডাস্ট্রিগুলোতে আছে, যে সব ইন্ডাস্ট্রি এখন হেভিলি ডিপেন্ডেন্ট অন টেকনোলজি অফ অল কাইন্ড, ওয়েদার ইটস কোল্ড স্টোরেজ অর আইটি ইনফ্রাস্ট্রাকচার অর হোয়াট এভার। তো আপনাদের মানে সংগঠনের পক্ষ থেকে আপনাদের ব্যবসায়ীদের সঙ্গে আপনারা কোনো কনভারসেশন শুরু করেছেন কিনা, বোঝার জন্য যে প্রবলেমটা আসলে কতটুকু সিরিয়াস হতে পারে এবং কি ধরনের অ্যাপ্রোচ নেওয়া যেতে পারে বা নেওয়া উচিত? যেটা আপনাদের ইনফরমেশনের জন্য বলতে চাচ্ছি, আমরা কিন্তু অলরেডি আমাদের যে ছোট ছোট ব্যবসায়ী যারা আছে, বিশেষ করে এই গ্যাস এবং ইলেকট্রিসিটি is necessary for every businesses. Doesn't matter it's a small or large business. But আমরা যারা সাধারণত হোটেল এবং রেস্টুরেন্ট ব্যবসায়ী যারা আছে, তারা তো অলরেডি আমাদের এলাকাতে কিন্তু কিছু কিছু রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাচ্ছে।
এবং ওরা মানে তাদের কমপ্লেইন যে ওই যে ইলেকট্রিসিটি প্রাইসেস বৃদ্ধি হওয়ার কারণে কিন্তু তাদের কস্ট এফিসিয়েন্সি আর থাকছে না, যার ফলে বন্ধ করতে হচ্ছে। তো আমরা যেটা চাই, on behalf of UKBCCI, we want to know the benefit what we can get from the government to support our members and stakeholders. Energy. আপনারা কি মনে করেন যে এখন পর্যন্ত আমরা যে ইনফরমেশন পেয়েছি, বেনিফিটে আমরা আসছি, এখন পর্যন্ত যে ইনফরমেশন আমাদের কাছে এসেছে, আপনি কি মনে করেন যে ইনফরমেশনটি সাফিসিয়েন্টলি ক্লিয়ার, অ্যাক্সেসিবল এবং পর্যাপ্ত কিনা, যে বোঝার জন্য, অ্যাসেস করার জন্য যে কি প্রস্তুতি নেওয়া উচিত বা কতটুকু প্রস্তুতি নেওয়া উচিত? আমি কিন্তু এই ব্ল্যাকআউট আমি আমার জীবনে দেখিনি, কারণ আমি কিন্তু 1980 সাল থেকে ব্রিটেনে আছি। তো আমার সময় তো কোনো ব্ল্যাকআউট হয়নি। যে একটু আগের বক্তা তিনি বলে গেছেন যে 1970-তে নাকি ব্ল্যাকআউট হয়েছিল। হ্যাঁ, আমি যেটা বলছি, জি বলেন। এবং যেভাবে আমরা অগ্রসর হচ্ছি, যেভাবে বর্তমানে বিশেষ করে ইউক্রেনের ওয়ারের পর থেকে যে আমাদের যে অবস্থা, দিন দিন মানে ওয়ার্স হচ্ছে। আমি মনে করি এইভাবে যদি প্রাইস বৃদ্ধি করে, কন্টিনিউ প্রাইস বৃদ্ধি করে আর ভালো কিছু নেগোসিয়েশনের মধ্যে না আনা যায়, তাহলে কিন্তু ব্ল্যাকআউটটা হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, কিন্তু আমি যে বিষয়টা আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে এখন পর্যন্ত, কারণ ব্ল্যাকআউট তো একটা খুবই সিরিয়াস ইস্যু, তাই না? এখন পর্যন্ত ন্যাশনাল গ্রিড যে ইনফরমেশন দিয়েছে, এই ইনফরমেশনগুলো আপনার দৃষ্টি মানে অবস্থান থেকে যথেষ্ট কি না আপনাদের প্ল্যানিং এবং প্রিপারেশনের জন্য? না, এটা যথেষ্ট না। আপনি মনে করছেন যে আরো ইনফরমেশন দেওয়া উচিত? ঠিক আছে, থ্যাংক ইউ। জুলহাস হোসেন, আপনার কাছে জানতে চাইবো যে আমরা তো অনেক দিন থেকেই কিন্তু, স্পেশালি আপনার প্রফেশন, মাই প্রফেশন, যারা আমরা মানে হেভিলি ডিপেন্ডেন্ট অন টেকনোলজি, সবসময় কিন্তু এই সম্ভাবনা থাকে যে ইউ মাইট এন্ড আপ উইথ এন ইলেকট্রিক ব্ল্যাকআউট, সেটা ন্যাশনাল গ্রিডের মাধ্যমে এনফোর্স করা হোক অথবা অন্য যে কোনো যান্ত্রিক ত্রুটির কারণে হোক বা অল সোর্স অফ ফেইলিওরের কারণে ব্ল্যাকআউট হতে পারে। তো ইন মেনি ওয়েজ অলরেডি তো প্ল্যানিং ইন প্লেস আছে না ব্যবসায়ীদের জন্য, বিশেষ করে প্রফেশনাল অর্গানাইজেশনগুলোর, যে ইন কেস অফ ব্ল্যাকআউট তারা কিভাবে সেটা ফেস করবে? আসলে এই ধরনের কোনো প্ল্যান কখনোই ছিল না ইউকেতে। আপনি কি দেখেছেন কখনো ব্ল্যাকআউট? আমি তো দেখিনি। না, কিন্তু আমার ফার্মে তো আছে, আমার স্মল ফার্ম, আই হ্যাভ অলওয়েজ প্ল্যান ফর a potential blackout, not because of national grid, but for example short circuit হয়ে আমাদের blackout হইতে পারে, অনেক কিছু হইতে পারে, ফ্লাডের কারণে হইতে পারে। এই ধরনের প্ল্যান আসলে নেই। হ্যাঁ, এই ধরনের প্ল্যান মানে আমাদের যারা বিজনেসম্যান তাদের নিয়ে, আমাদের যেটা আছে সেটা হলো আমরা ডেটাকে সিকিউর করার চেষ্টা করি। হ্যাঁ, সেই ধরনের কিছু প্ল্যান আছে, কিন্তু ইলেকট্রিসিটি চলে গেলে ইলেকট্রিসিটি কিভাবে আমরা সেটার অল্টারনেটিভ আমরা রাখতে পারি সেই ধরনের কোনো প্ল্যান নেই। বা আমরা আদার্স কোনো মানে আপনার আইপিএস বলেন যেটা বাংলাদেশে ইউজ হয়, ওই ধরনের কিছু কিন্তু আমরা রাখি না। হ্যাঁ, কারণ আসলে প্রয়োজন হয়নি। বাট যদি ব্ল্যাকআউট হয় এবং যদি এটা কন্টিনিউ করে, তখন কিন্তু এই ব্যাপারগুলো আবার সামনে আসবে, বিভিন্ন টেকনোলজি হয়তো বের হবে কিভাবে আমরা স্টোর করে রাখতে পারি। বাট এইটা এই মুহূর্তে কিন্তু নেই। এবং একটা কথা সত্যি যে এটা কিন্তু এরকম না, মানে যে ধরনের ইনফরমেশন এখন আসছে তাতে কিন্তু মানে আমরা বলতে পারছি না যে আমরা এখনই বলে যাওয়া যাচ্ছে না যে ব্ল্যাকআউট হবেই। তারা কিন্তু বলেছে যে ভেরি আনলাইকলি, ভেরি বলেনি, আনলাইকলি বলছে। হ্যাঁ, যে হওয়ার সম্ভাবনা আসলে খুব একটা নেই। বাট যদি হয় তাহলে আমাদেরকে এইভাবে চিন্তা করতে হবে কি আমরা কিভাবে মেজার করতে পারি, কিভাবে আমরা ব্ল্যাকআউট হলে আমরা কিভাবে ব্ল্যাকআউটটাকে আমরা এই বিদ্যুৎটা কিভাবে আমরা বিভিন্ন জায়গায় সাপ্লাই দিব, কাদেরকে প্রায়োরিটি দেব, এই ধরনের ইনিশিয়েটিভ গুলো তারা আজকে রেখে দিয়েছে। স্পিকিং ভেরি হাইপোথেটিক্যালি, বাট নেভারদারলেস, যেহেতু আমরা ব্ল্যাকআউট নিয়ে আলোচনা করছি, আপনার এক্সপিরিয়েন্স থেকে যদি এই প্ল্যানিং গুলো করতে হয়, কারণ ব্যবসায়ীরা প্রফেশনাল সার্ভিসেস ফার্ম হোক আর অন্য কোনো ব্যবসা হোক, তারা ব্যবসা বন্ধ রেখে তো দিনের পর দিন চলতে পারবে না, বা একই দিনে কয়েক ঘন্টা বন্ধ রেখে ব্যবসা চালানো কঠিন হবে। তো এই ক্ষেত্রে যদি প্ল্যানিং করতে হয়, ইকোনমিক যে এনভায়রনমেন্টে আমরা এখন আছি, আপনি কতটা কনসার্ন যে অধিকাংশ ব্যবসা হয়তো অনেক বিজনেস বন্ধ হয়ে যাবে, স্মল বিজনেস গুলো অবশ্যই বন্ধ হয়ে যাবে, তারা তো মানে বন্ধের কাছাকাছি। আপনি দেখেন যে এই ধরনের প্ল্যানিং কিন্তু আপনার এক্সপেন্সিভ।
হ্যাঁ, এটা এরকম না যে এই প্ল্যানিংটা করে আমরা খুব মানে পয়সা ছাড়া প্ল্যানিং হবে, তাই না? এখানে ফাইন্যান্সিয়াল অনেক ব্যাপার আছে। হ্যাঁ, তো এই এখন একটা বিজনেস কিন্তু তার যে ডে টু ডে রানিং কস্ট সেটাকেই কিন্তু আপনার কভার করতে পারছে না। হ্যাঁ, যে- আহ, এই মুহূর্তে তো সেক্ষেত্রে যদি আবার আলাদা কোনো এক্সপেন্স আসে সেটা খুব ডিফিকাল্ট হবে বিজনেসগুলোর জন্য, বিজনেসগুলোকে রান করার জন্য। তো এই ধরনের যদি কোনো মানে আমাদের প্ল্যানিং করতে হয় সেখানে আবার গভর্নমেন্টকে ডেফিনেটলি ইন্টারভেন করতে হবে। আমি আমার আমার মনে হয় যে গভর্নমেন্টের সেই সাপোর্ট গুলো লাগবে, এবং গভর্নমেন্টের সেই সাপোর্ট গুলো যদি গভর্নমেন্ট নিয়ে আসে তারপরে ভবিষ্যতে কি হবে সেটা আমরা দেখতে পাচ্ছি যে গভর্নমেন্টের জানেন আজকেও আমরা মানে অনেক ধরনের আলোচনা হচ্ছে ফাইন্যান্সিয়াল যে স্টেবিলিটির যে রিস্কে আমরা পড়েছি। আমি জানি না আজকেও তখন তো কোন দিকে আজকেও যাবে। সম্ভবত পাউন্ড বেশ দরপতন হয়েছে। পাউন্ডে দরপতন হয়েছে এবং আমরা জানি যে 60 Bank of বিলিয়ন England পাউন্ডের যে interjected for the second time in what, as many weeks? Absolutely. A very difficult decision. আমি আসছি আপনার কাছে আবার। রাজীব, আপনার কাছে একটা বিষয় আমি জানতে চাইবো যে ইন কেস যদি ব্ল্যাক আউট হয়, জি, একটা বিষয় হচ্ছে যে ইনভেস্ট করা, আর একটা বিষয় হচ্ছে যে যে জিনিসগুলো আপনার দরকার, যে মেটেরিয়াল দরকার, যে ইনফ্রাস্ট্রাকচার দরকার, সেটা কতটুকু আছে। যেমন আমরা যদি বাংলাদেশের কথা চিন্তা করি ফর এক্সাম্পল, এটা কোয়াইট কমন, এটা হয় যে কারণে প্রতিটা ইন্ডাস্ট্রি, অলমোস্ট এভরি মেজর ইন্ডাস্ট্রি তার একটা ব্যাকআপ প্ল্যান আছে, ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার আছে, প্রপার্টিগুলোতে আছে, মার্কেটে সেই জিনিসগুলো অ্যাভেলেবল। কিন্তু আমাদের এখানে যখন একটু গরম হয়, মার্কেটে গেলে কিন্তু ফ্যান পাওয়া যায় না, বিকজ ইটস নট এ হট কান্ট্রি নর্মালি। তো টেকনোলজিক্যালি বা রিসোর্সের দিক থেকে, লিভিং অ্যাজ এ জাস্ট ফাইন্যান্সিয়াল রিসোর্স, আদার যে ফিজিক্যাল হার্ড ইনফ্রাস্ট্রাকচার দরকার বা ইকুইপমেন্ট দরকার, সেগুলোর দিক থেকে অ্যাজ এ কান্ট্রি আমরা কতটুকু প্রিপেয়ার্ড এরকম কোনো কিছু ফেস করার জন্য? I think that's absolutely a brilliant point by you mentioned. I think a combination of macro and microeconomical factors will come into play. সেটা আমি বলতে চাচ্ছি যে কম্বিনেশন, আমরা যে ব্ল্যাকআউটের কথাটা বলছি, এটার ইম্প্যাক্টটা কিন্তু অনেকগুলা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে। ওয়েদার আমি বলেছি আগে, টারবাইনের কথা বলেছি, এক্সটার্নাল গ্যাস সাপ্লাই, এবং গভর্নমেন্টের কিন্তু একটা ব্যাকআপ স্ট্র্যাটেজি মনে হয় আছে, তারা মনে হয় করছে। সেটা কিন্তু কোল বেসড, কোল ফায়ার্ড পাওয়ার স্টেশন ওরা করতে মানে রেডি রাখছে, যে ইন কেস তারা সাফিসিয়েন্ট গ্যাস যদি সাপ্লাই চেনে না আনতে পারে, তাহলে তারা কোল ফায়ার power stations যাবে, which is not really ideal if you think about it from an environmental perspective. That is a different discussion. But at the same time, মানে যেটা আপনি বললেন যে সাস্টেইনেবিলিটির তো একটা ব্যাপার আছে, এবং গোয়িং কনসার্ন ফর দ্য নর্মাল পিপল। বড় বড় অর্গানাইজেশনগুলো, আমরা একটু আগে কথা বলেছি অন্য গেস্টের সাথে, তারা কিন্তু বেটার ইকুইপ থাকবেই সবসময় বিকজ অফ দ্য ফাইন্যান্সিয়াল এবিলিটি, দ্য প্ল্যানিং। বাট আমি যেটা বলতে চাচ্ছিলাম আপনাকে আগে, and some of the bigger organizations may already have some provision, not enough but some absolutely, and they always have it. এবং আপনি বলেছেন যে আপনার প্র্যাকটিসে physically নেই, but I have a plan. Absolutely, you have a plan. অনেকের আইটি ব্যাকআপ স্ট্র্যাটেজি থাকে, what if you lose all of your information and data and everything that, and most organizations they do it. But সমস্যা হয় যে আম জনতা এবং যে কমিউনিটির লোকজন, তারা কিন্তু ওরকম ভাবে প্ল্যানিং করে না। এবং ফাইন্যান্সিয়াল, আমাদের গেস্ট বললেন যে ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটাও কিন্তু ইটস ভেরি মাচ লিঙ্কড উইথ ইউর অপারেশনাল প্ল্যানিং। ঠিক আছে, আমরা একটা বিরতি যাব, তারপর আবার আমরা ফিরে এসে বিষয়গুলো আলোচনা করব। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন দি কনভারসেশন। আমরা ব্ল্যাকআউট নিয়ে আলোচনা করছি। এখন পর্যন্ত আমরা বোঝার চেষ্টা করেছি আসলে এটার সম্ভাবনা কতটুকু, ব্ল্যাকআউটের ধরনটা কি রকম হতে পারে, কতটুকু সিভিয়ার, অ্যান্ড হাউ লং ইট মে লাস্ট, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি, এবং ব্যবসায়ীরা এটা নিয়ে কতটুকু কনসার্ন সেটা আমরা আলোচনা করছি। বিরতির পর আমরা এই বিষয়গুলিকে আরও বিস্তারিত আলোচনা করব, পাশাপাশি আপনারা কিভাবে কতটুকু কনসার্ন হওয়া উচিত, আদৌ কনসার্ন হওয়া উচিত কিনা, এবং কিভাবে এটার জন্য প্রস্তুতি নেবেন সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। একটি ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও আমাদের সঙ্গে এই প্রোগ্রামে যোগ দিবেন। আল্লাহ হাফিজ।
সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ছোট্ট বিরতির পর আবারও আপনাদেরকে দি কনভারসেশনে স্বাগতম। আপনাদের সঙ্গে বরাবরের মতো আছি তালহা আহমেদ। প্রোগ্রামটি যারা টিভির সামনে বসে দেখতে পাচ্ছেন না, আমাদের এই প্রোগ্রামটি এখন অথবা প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পরে আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা দেখতে পারবেন। আর তা করতে হলে যেতে হবে TV1 UK, TV1 UK ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে প্রোগ্রামটি আপনাদের সুবিধা অনুযায়ী সময়ে দেখতে পাবেন। আমরা আলোচনা করছি ব্ল্যাকআউট নিয়ে। আমরা বিরতির পূর্বে আলোচনা করছিলাম যে আসলে এই ব্ল্যাকআউটের সম্ভাবনা কতটুকু এবং এর এক্সটেন্ট বা এটার ইম্প্যাক্ট কতটুকু হতে পারে, ব্যবসায়ীরা কতটুকু চিন্তিত। এই পর্বে আমরা ফোকাস করব যে সরকারের পক্ষ থেকে ব্যবসায়ীরা বা সাধারণ মানুষ তারা কি প্রত্যাশা করতে পারে, সরকার আর কি কি ধরনের সাপোর্ট দিতে পারে, এই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করছি। মৌলা ভাই, আপনার কাছে আসতে চাচ্ছি। আপনি আগে বলেছেন যে আপনার সরকারের কাছে দুটো বিষয় আপনি আগে বলেছেন। একটা হচ্ছে যে সরকারের কাছ থেকে আপনারা আরো বেশি সাপোর্ট প্রত্যাশা করেন, আরেকটি যে আপনি শিওর না এক্স্যাক্টলি ডিটেল যেগুলো দিয়েছে আপনি মনে করছেন না যে এখন পর্যন্ত এগুলো সাফিসিয়েন্ট। তা আপনার কাছে আমি জানতে চাইবো যে আপনাদের কনটেক্সট থেকে কি ধরনের সাপোর্ট আপনারা প্রত্যাশা করেন, তথ্যের সাপোর্ট হোক এবং অর্থনৈতিক আদার সাপোর্ট, কি ধরনের সাপোর্ট আপনারা প্রত্যাশা করছেন বা দরকার? আমাদের ইউকেবিসি যে মেম্বার যারা আছে বা আরো যে লোকজন আছে, আমাদের জন্য কিন্তু ছোট ছোট বিজনেস যারা আছে তাদের কিন্তু সাপোর্টের দরকার অবশ্যই। কেননা এখন থেকে যদি আমরা সরকারের কাছ থেকে সঠিক ইনফরমেশন, আরো বেশি বেশি করে ইনফরমেশন আসে, তাহলে যে ছোট ব্যবসায়ী যারা আছে তারা এখন থেকে প্রিপারেশন নিবে, যদি ওই ব্ল্যাকআউট হয় তাহলে ওইটা কিভাবে ওভারকাম করা যায়। এবং আমাদের যে ছোট ছোট ব্যবসা যাদের যারা আছেন ওদের কিন্তু অলরেডি কিছু সমস্যা দেখা দিয়েছে। আমি আগেও বলছি, এই যে প্রাইস বৃদ্ধি হওয়ার কারণে। তো যদি সরকারকে আমরা এখন থেকে আমাদের ক্যাম্পেইন শুরু করি এবং বলি যে আমাদেরকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট আরো বেশি করে, ওই যে প্যান্ডামিকের সময় যে সাপোর্টটা আমাদেরকে দিয়েছে সরকার, আমরা কিন্তু খুবই উপকৃত হয়েছি। এবং অনেক রেস্টুরেন্ট কিন্তু বন্ধ, রেস্টুরেন্ট ও ছোট ছোট গ্রোসারি শপ, ব্যবসা বাণিজ্য অনেক কিছু বন্ধের পথে ছিল, কিন্তু ওই সাপোর্টটা পায় আমাদের কিন্তু একটা বিশাল লাভ হয়েছে। আমরা এই ব্যবসাগুলো আমরা এখনো টিকে আছি। তো এর পরে পরে এখন যখন এই যে ইলেকট্রিক এবং গ্যাসের যে সমস্যা, এটা যদি মানে আমরা এখন থেকে শুরু করি আর আমাদের যদি সাপোর্ট আসে, তাহলে কিন্তু আমরা আগামী দিনে এই ব্ল্যাকআউটের সময় কিন্তু আমরা হয়তো ব্ল্যাকআউট যদি হয় তো আমরা ওভারকাম করতে পারবো, আবার না হলেও আমাদের যে বর্তমান যে পরিস্থিতি আছে ওটাকে আমরা কাটিয়ে যেতে পারবো। ঠিক আছে, তাই আমি সরকারের কাছে প্রত্যাশা করি এবং আমরা সবাই যারা আছি সবাই মিলে আমাদের এখন থেকে ক্যাম্পেইন এবং সরকারের সাথে লবিং করা উচিত মনে করি। জুলহাস হোসেন, আপনার কাছে সেম কোয়েশ্চেন করতে চাই। তার আগে আমরা কিন্তু অলরেডি একটা ইকোনমিক্যালি খুবই টাইট সিচুয়েশনের মধ্যে আছি। প্রোডাক্টিভিটি নিয়ে কনসার্ন আছে, ইনফ্লেশন নিয়ে কনসার্ন আছে। Some say we may already be in recession, some say we will be soon in a recession. তো এর মধ্যে যদি ব্ল্যাকআউট অ্যাড হয়, মানে ইকোনমিক কনটেক্সট থেকে আপনি কতটুকু ওয়ারিড যে এটার প্রভাবটা কত সিরিয়াস হতে পারে? অনেক সিরিয়াস হবে। এটা তো আসলে বলে না যে মরার উপর খড়ার ঘা, ও ধরনের একটা সিরিয়াসিটি চলে আসবে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে ইকোনমিক্যাল অবস্থা কিন্তু খুবই খারাপ। ব্যাংক অফ ইংল্যান্ড কিন্তু ওয়ার্ন করেছে যে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি একটা বিশাল রিস্কে আছে, তাই না? এবং আমরা দেখতে পাচ্ছি যে 60 বিলিয়নের যে শর্টফল ব্যালেন্স করার জন্য যে 60 বিলিয়ন লাগবে, এখন এই ব্যালেন্সটা কিভাবে করবে? ট্যাক্স কাট কি রিভার্স করবে, নাকি আপনার স্পেন্ডিং কমাবে? স্পেন্ডিং কমালে বেনিফিটে হাত দিতে হবে, পাবলিক সার্ভিসে হাত দিতে হবে, ইনভেস্টমেন্টে হাত দিতে হবে। এখন যদি আবার ব্ল্যাকআউট হয়, many of those are already on shoestring budget. তো এখন যদি আবার ব্ল্যাকআউট হয়, তো আপনি দেখেন এর সাথে আমরা কোথায় গিয়ে ঠেকবো। সো ভেরি মানে এটা আসলে আনপ্রেসিডেন্টেড অবস্থা এখন। এবং আমি বলবো যে এটা আসলে আমরা কেউ নিশ্চিত করে বলতে পারবো না যে যদি এর মধ্যে ব্ল্যাকআউট হয় যে অবস্থা কি কোথায় গিয়ে দাঁড়াবে। আপনি দেখেন যে মিনি বাজেট খুব আপনার
আনন্দ সহকারে মিনি বাজেট ঘোষণা করা হলো। মিনি বাজেট ঘোষণা করার পরে আসলে কি হলো? সো অলমোস্ট ইমিডিয়েটলি হাফ এ ট্রিলিয়ন অফ ইউকে ইকোনমি এক্স্যাক্টলি গন। হ্যাঁ, এবং আমরা চিন্তা করেছি কি, মিনি বাজেটের সময় আমরা চিন্তা করেছি গ্রোথ হবে, রাইট? তারা বারবার বলেছে গ্রোথ হবে। কোথায় গ্রোথ হলো? আমাদের পাউন্ড কিন্তু ডলারের সমান প্রায় নেমে গেল, রাইট? ব্যাংক অফ ইংল্যান্ড লোয়েস্ট এভার। হ্যাঁ, ব্যাংক অফ ইংল্যান্ড আসলো। তারপর ব্যাংক অফ ইংল্যান্ডকে কি করতে হলো? ইন্টারেস্ট রেট বাড়াতে হলো। আমরা জানি যখন ইনফ্লেশন হয় ইন্টারেস্ট রেট বাড়ে, মানুষের হাতে যেন টাকা পয়সা কম যায়। আবার আমাদের ট্রেজারি কি করলো? মানুষের হাতে টাকা পয়সা দেওয়ার জন্য আপনার ট্যাক্স কাট করলো। আপনি দেখেন এই যে আনসার্টেনটি, এই যে একটাকে ঢাকার জন্য আরেকটা, কোনোটাই কিন্তু কাজ করছে না। তো এর সাথে যদি ব্ল্যাক আউট হয়, আসলে কি হবে আমি এই মুহূর্তে এই জায়গায় বসে আজকে বসে আমি বলতে পারবো না আসলে কি হবে। তবে ডেফিনেটলি এটার অত্যন্ত ভয়াবহ হবে যদি, কারণ গভর্নমেন্টের হাতেও কিন্তু সহযোগিতা হেল্প করার মতো কোনো অস্ত্র নেই গভর্নমেন্টের এই মুহূর্তে। আমরা যেতে পারি, কিন্তু গভর্নমেন্ট কোথা থেকে দিবে? আপনি দেখেন গভর্নমেন্ট যদি আরো বড় করে, গভর্নমেন্ট সেই পয়সা কিভাবে দিবে? ব্যাংক অফ ইংল্যান্ড পেনশন ফান্ডকে বাঁচানোর জন্য এখন মরিয়া হয়ে আছে, তাই না? ব্যাংক অফ ইংল্যান্ডকে গভর্নমেন্ট বন্ড কিনতে হচ্ছে, গিল্ডস কিনতে হচ্ছে। আপনার কাছে যে প্রশ্নটিতে ফিরে আসতে চাই, যে আপনার অবস্থান থেকে আপনি কি ধরনের সাপোর্ট প্রত্যাশা করছেন? ফর এক্সাম্পল, আমরা এখনো মনে হচ্ছে যে ক্লিয়ার না যে এক্স্যাক্টলি ব্ল্যাক আউটের টাইম লাইনটা কি হতে পারে, এবং ওয়ার্স্ট কেস সিনারিও যদি মেটেরিয়ালাইজ হয় সেক্ষেত্রে ব্ল্যাক আউট মানে এটা রোল আউটটা কিভাবে হবে, কতক্ষণ হবে, কোথায় হবে। তো আপনি কি মানে মনে করেন যে এই ইনফরমেশনগুলো আরো ক্লারিফাই হওয়া দরকার, কত দ্রুত হওয়া দরকার, এবং আর কি কি সাপোর্ট আপনি মনে করেন দেওয়া দরকার? সবচেয়ে বড় সাপোর্ট এখন গভর্নমেন্টকে যেটা দিতে হবে বা গভর্নমেন্ট দিতে পারবে সেটা হলো ইনফরমেশন। হ্যাঁ, যে সবাইকে ইনফরমেশন দিতে হবে যে কিভাবে ব্ল্যাকআউট হতে পারে এবং কখন কোথায় হতে পারে, এবং সেই অনুযায়ী কারণ প্রত্যেকে এখানে কিন্তু শুধু গভর্নমেন্ট না, আমাদের প্রত্যেকেরই কিন্তু দায় দায়িত্ব থাকবে। তখন আমাদেরকেও সেই ধরনের গভর্নমেন্টের সেই ইনফরমেশন নিয়ে আমাদেরকে রেডি হতে হবে। আসলে আমি যেটা বলবো যে ওই সময় যখন যেটা খুব বেশি প্রয়োজন হবে সেই জায়গাটায় কিন্তু হাত দিতে হবে। এখন আপনার মনে করেন যদি আমরা ছোট বিজনেস গুলো বাঁচাতে চাই, ছোট বিজনেস গুলো বাঁচাতে যেটা প্রয়োজন হবে তৎক্ষণাৎ, তখন সেটাই দিতে হবে। হ্যাঁ, তো এই জন্য আমি আপনাকে এই কথা বারবার বলছি যে আজকে এখানে বসে আমি বলতে পারবো না ব্ল্যাক আউট হলে যে আমাদের বিজনেসের অবস্থাগুলো কি হবে, সাধারণ মানুষের অবস্থাগুলো কি হবে, ভালনারেবল পিপলের অবস্থা কি হবে। এখন মনে করেন যে যদি বলে যে যেই সব হাউস হোল্ডে আপনার অনেকে আছে না, যে অনেকে আপনার টার্মিনালি ইল পিপল আছে যাদের হয়তো ইলেকট্রিক আপনার বিভিন্ন ইকুইপমেন্ট ইউজ করতে হয়, তাই না? এখন মনে করেন আপনার বাসার সাথে আরেকজন আছে, তার লাগবে, আপনার বাসায় লাগবে না। কিভাবে গভর্নমেন্ট এই এক বাসায় দিবে আরেক বাসায় দিবে না? খুব ডিফিকাল্ট কিন্তু, তাই না? সো এই ধরনের আমি জানি না এই ধরনের টেকনোলজি গভর্নমেন্টের আছে কিনা যে এই মানে একটা এরিয়াতে হয়তো কাট করতে পারে, তাই না? কিন্তু এক বাসায় ইন্ডিভিজুয়াল হাউসহোল্ডকে তারা টার্গেট করতে পারবে কিনা সেটা করতে হবে। সো অনেক ধরনের ব্যাপার, অনেক ধরনের চিন্তার বিষয় কিন্তু তখন থাকবে, তাই না? সো আমি এই জন্য আমি খুব উদ্বিগ্ন যদি ব্ল্যাক আউট হয়। এটা কিন্তু আমাদের জন্য এটার মানে ফলটা খুব খারাপ হবে, এবং আমরা জানি না এই মুহূর্তে যে আমরা কিভাবে প্রিপেয়ার্ড হব। আমি কিন্তু খুবই উদ্বিগ্ন যে ব্ল্যাক আউট হলে। কিন্তু থ্যাংক ইউ জুলহাস ভাই, আপনার কাছে আসছি আবার। রাজীব, ফেয়ার পয়েন্ট ইজন্ট ইট যে সরকার এখন পর্যন্ত আমরা কিন্তু স্পষ্ট না এক্স্যাক্টলি ওয়ার্স্ট কেস সিনারিওতে প্রবলেমটা কতটুকু সিরিয়াস হতে পারে এবং কতক্ষণ এটা থাকতে পারে। পাশাপাশি যদিও বলা হচ্ছে যে তারা প্রায়োরিটাইজ করবে রেশনিংটা, বাট প্রায়োরিটিটা কিসের ভিত্তিতে দিবে বা কতটুকু নিডকে, অফকোর্স দে উইল প্রায়োরিটাইজ দোজ হু আর ইন নিড, বাট কোন ধরনের নিডগুলো প্রায়োরিটির মধ্যে পড়বে, কোনগুলো পড়বে না, সেই ব্যাপারে তো আমরা নিশ্চিত না, তাই না? অ্যান্ড প্লাস আরেকটা পয়েন্ট যেটি আসছে যে টু হোয়াট লেভেল গভর্নমেন্ট সেটা টার্গেট করবে, ইন্ডিভিজুয়াল হাউস হোল্ড নাকি এরিয়া, মানে আদৌ সেই ক্যাপাসিটি আছে কিনা। আসলে দুটা ফ্যাক্টস উঠে আসলো কনভারসেশনে। একটা হচ্ছে গিয়ে উই আর কনসার্নড অ্যাবাউট দ্য ফ্লো অফ ইনফরমেশন শেয়ারিংটা। আরেকটা যেটা এসেছে সেটা হচ্ছে ফাইন্যান্সিয়ালি কি প্যাকেজ কিংবা ইনসেন্টিভস গভর্নমেন্ট থেকে কমিউনিটি কিংবা অ্যাজ এ সিটিজেন্স পেতে পারে। I'm more of an optimist. I'm not here defending the government, even though I've got a bit of a public sector experience. আমি অপটিমিস্ট এই জন্য আমি মনে করি না যে জাস্ট দ্য আদার সাইড অফ দ্য কার্ড, প্লেইং দ্য আদার সাইড অফ দ্য কার্ড, যে টু মাচ ইনফরমেশন এই মুহূর্তে দরকার আছে। ইনফরমেশন ওভারলোড কিন্তু
উল্টা দিকে অ্যান্টাগনিজমিস্টিক ভাবে কাজ করতে পারে অনেক সময়। পিপল মে টেক ইনফরমেশন অ্যান্ড রিয়াক্ট ইন ডিফারেন্ট ম্যানার, আমরা কোভিডের সময় দেখেছি। হ্যাঁ, সো গভর্নমেন্ট ওদের স্ট্র্যাটেজি নিশ্চয়ই আছে, এবং when the time is right they will share a lot of this information. Obviously কমিউনিটিতে ইনফরমেশনগুলো যাবে, যে কনসার্নগুলো আমরা শুনছি ভয়েস করছে মানুষজন, এবং আমরা আজকে যে কনভারসেশনে আসলো ওগুলা ডিউ proportionately. I think proportionalism is very important among key indicators. বাট আমরা তো ব্ল্যাকআউট যে সিনারিওটা আমরা নিয়ে আলোচনা করছি, জি, সম্ভবত এটা মানে যদি ব্ল্যাকআউট হয় সেটা ডিসেম্বরে হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি, তাই না? সেটা আছে, কিন্তু নভেম্বরের ফার্স্ট থেকে কিন্তু গভর্নমেন্ট একটা ইনসেন্টিভ নিচ্ছে। হ্যাঁ, বাট হোয়াট আই এম সেইং ইজ কোয়াইট ইমিনেন্ট যদি হয়। অফ কোর্স ইটস ওয়ার্স্ট কেস সিনারিও, Absolutely, but it's quite imminent. It's not sometime in months or years. You are correct, but having said that, ব্ল্যাকআউট কিন্তু অল অফ আ সাডেন হয়ে যাবে না, যে বাংলাদেশের মতো আমরা যেটা এক্সপেক্ট করি, যে জানি না ন্যাশনাল গ্রিড কিংবা পাওয়ার কোম্পানিজগুলো আগের থেকে যে এরিয়াতে হবে দে উইল নোটিফাই ইউ। And one of the things which we just discussed is if a household has someone, a patient who needs maybe an oxygen cylinder to breathe, তখন কিন্তু you'll have the opportunity to go back to them and say that this is. And how they do it, it's a very, very valid point, and I'm not expert on that field, যে কিভাবে একটা পাশের বাসাকে দিবে, পাশের আর তারপরের বাসাকে দিবে না। দেখা যায় একই বিল্ডিং এ Absolutely. 10টা ফ্ল্যাট বা 100টা ফ্ল্যাট। That is a challenge, and certainly there will be bottlenecks. But I'm pretty sure that they have some kind of mapping exercise that they can action. But it will not happen overnight. যে হঠাৎ কারেন্ট চলে গেছে। কিন্তু আমি যে পয়েন্টটা বলছিলাম যে আমরা যদি ধরে নেই যেটা নভেম্বর ডিসেম্বরে হওয়ার সম্ভাবনা, হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু সময় খুব কম। এই সেন্সে যে কোনো ব্যবসায়ী যদি প্রিপেয়ার হতে হয়, they just don't have enough time, isn't it? ম্যাক্রো স্কেলে ডেফিনেটলি নেই, বাট মাইক্রো স্কেলে কিছু কিছু বেসিক প্ল্যানিং তো নিতেই পারে, কিছু টুলস অ্যান্ড ইকুইপমেন্টস যেটা বেসিক আমরা মনে করছি যেটাতে আমরা সার্ভাইভ করতে পারবো। বিকজ ব্ল্যাকআউট কিন্তু আমরা উই আর নট এক্সপেক্টিং যে সারাদিনের জন্য পাওয়ার থাকবে না, মেবি ফর আ কাপল অফ আওয়ার্স, বিকজ দে উইল বি অবভিয়াসলি, এবং ওরা কিন্তু একটা টাইমও স্পেসিফাই করে দিয়েছে ন্যাশনাল গ্রিড আমার মনে হয়, যে একটা পিক টাইম গুলাতে, হ্যাঁ, এবং যখন মানুষজন আলোচনা করছিল যে বিকাল 4টা থেকে 7টা বা এই সময়, অ্যাবসলিউটলি সকালেরও একটা পিরিয়ড আছে। সো আই থিঙ্ক ইনফরমেশন যেগুলো আমরা কনসার্ন আছে যে ইনফরমেশনগুলো ক্লিয়ার না, কিছুটা অ্যাম্বিগুইটিও আছে। সো এই ইনফরমেশনগুলো if the risk rating যেটা বলে গভর্নমেন্ট, রিস্ক রেটিং এ এই ব্ল্যাকআউট সিনারিওটা যদি হাই এন্ডে চলে যায় একটু, তখন এই ইনফরমেশনগুলো অটোমেটিক ট্রিগার করবে, তখন পাবলিকের কাছে ইনফরমেশনগুলো আসবে। বাট এখন যেখানে রিস্ক রেজিস্টারে যেখানে মানে ব্ল্যাকআউটের যে কন্ডিশনটা আছে, আমার মনে হয় না ইট রিকোয়ার্স ফার্দার ইনডালজেন্স। মৌলা ভাই, আপনার কাছে জানতে চাইবো যে আপনার অভিজ্ঞতায় ব্যবসায়ীরা অলরেডি প্রস্তুতি নিতে শুরু করেছে কিনা, এবং করে থাকলে তারা কি ধরনের স্টেপ নিচ্ছে এই পটেনশিয়াল ব্ল্যাকআউটকে ফেস করার জন্য? অ্যাকচুয়ালি ব্যবসায়ীরা কিন্তু এই যে প্রস্তুতি নিচ্ছে, আসলে স্মল স্কেলের ব্যবসায়ী যারা আছে ওরা কিন্তু ইনফরমেশন কিন্তু প্রপারলি গাইডেড হয় না। আমি মনে করি আরো বেশি করে ওই স্পেশালি রিগার্ডিং দ্য ব্ল্যাকআউট ওদেরকে আরো ইনফরমেশন দেওয়া, এবং আমি অফজেম অফিস অফ গ্যাস এন্ড ইলেকট্রিসিটি মার্কেট যারা কন্ট্রোল করে তাদের সাথে যোগাযোগ করে তাদের কাছ থেকে কিছু ইনফরমেশন এবং তথ্য আমি আগেও বলেছি যদি আমাদেরকে প্রোভাইড করা হয়, তাহলে আশা করি মানে ছোট ছোট ব্যবসায়ীরাও মানে সক্রিয়ভাবে। আপনাদের পক্ষ থেকে আপনারা এই বিষয়টা নিয়ে কোনো চিন্তা ভাবনা করছেন কিনা, আপনাদের মেম্বারদেরকে কিভাবে সাপোর্ট দিবেন বা দিতে পারেন? জি জি জি, আমরা করছি। আমরা অলরেডি ইন ডিসকাশন উইথ ফি বডি, স্পেশালি আমাদের যে সাপ্লায়ার যারা আছে, যেমন আমার ব্যবসা চেইন আছে যেগুলা রেস্টুরেন্ট গুলোতে, আমি অলরেডি আমাদের ম্যানেজার বলে দিচ্ছি, ভাই আপনারা একটু অফজেমের সাথে কন্ট্যাক্ট করেন। তো অফজেমের সাথে কন্ট্যাক্ট করলে তো একজনের দ্বারা সম্ভব হবে না। আমরা আমাদের এই যে এলাকা ভিত্তিক যেগুলো সংগঠন আছে সবাইকেই বলে দিয়েছি যে আপনারা দেখেন, আপনারা যোগাযোগ করেন। আশা করি যদি আপনারা ভালো
ফ্রুটফুল রেজাল্ট পাবেন। কারণ আপনি যখন যোগাযোগ করবেন আপনার প্রাইসটা বৃদ্ধি হয়েছে, এইটা নিয়ে যদি আমরা ক্যাম্পেইন না করি তো তাতে কোনো সাহায্য আসবে না। বিশেষ করে ছোট ব্যবসায়ীটা অ্যাওয়ারনেস হয়তো ভালোভাবে হয়ে নেই। তো এইটাই আশা করি যে আমি এখন বাংলাদেশে আছি, আমি আসবো, লন্ডনে আসি, আমরা এটা নিয়ে আমাদের সিনিয়র যারা আছেন তাদের সাথে আলাপ আলোচনা করে কিভাবে আমরা আগাইতে পারি, কি নিশ্চিত পারি। থ্যাংক ইউ রাজীব। আপনার কাছে জানতে চাইবো যে একটা কনসার্ন যেটা হচ্ছে যে আমাদের বেশ কিছু কমিউনিটি, আমাদের কমিউনিটিটা কিন্তু কোয়াইট হেভিলি ডিপেন্ডেন্ট ফর অল সোর্স অফ স্টাফ অন কমিউনিটি অর্গানাইজেশন, বিশেষ করে মসজিদ। তারা এই বিষয়টি নিয়ে তাদের কোনো চিন্তা ভাবনা করা উচিত কিনা, বা করতে হলে কোন পর্যায়ে তাদের প্ল্যানিং প্রিপারেশন দরকার? Any kind of planning is good. I mean, obviously, history does not dictate your future. Of course. So any kind of planning is good. So planning obviously থাকতে পারে এবং থাকাটা better because it is a scenario, even though it's unlikely and worst case. But basic level একটা planning থাকতে পারে যে if যদি কোনো power shortage থাকে, blackout থাকে for a couple of hours or few hours within the day, that they can at least sustain in the short term. I think time frame is a big issue. How long this will go on if it happens? Is it short term? Is it medium term? Long term? এটার impact কি হতে পারে? Short term এর জন্য প্রস্তুতি আমরা নিতেই পারি, আপনি যেটা বললেন যে অর্গানাইজেশন লেভেলে, even at personal level as well. I think then তাহলে আমাদের রিয়াকশনটা বেটার হয়। As a community আমরা দেখা যায় যে আমরা we're not a feed forward community. We rely on feedback. এবং এই জন্য আমাদের রিয়াকশনটা খুব হার্শ হয় অনেক সময়। এবং আরেকটা বিষয় মানে মনে রাখা দরকার, ফর এক্সাম্পল মসজিদগুলোর ক্ষেত্রে it could simply be planning to reorganize the services so that you can keep your mosque closed at certain times. Absolutely. এবং যে পয়েন্ট আপনি এখন বললেন, আমার মনে হয় 1st of November থেকে গভর্নমেন্টের একটা ইনসেন্টিভ থাকবে যে ওরা they will reach out to small businesses, reach out to households, যেখানে ওরা বলবে যে পিক টাইমে if you can consume energy they will give you certain incentives. So আমরা ওটার ব্যাপারে এখনো জানি না ডিটেলসটা, বাট যখন প্রেসে আসবে তখন আমরা দেখব। So this is just basically they want to build our appetite, যে কালচার অফ সেভিং অ্যান্ড কনজিউমিং কনজামশনটা অন দ্য পিক আওয়ার্স এটা হয়তো ওরা চাচ্ছে। ইটস অল অ্যাবাউট রাশনিং অ্যান্ড মেকিং শিওর দ্যাট বিকজ রিসোর্স আর স্কের্স অ্যান্ড দিস ইজ বিয়ন্ড ইয়োর অ্যান্ড মাই কন্ট্রোল। আরেকটা বিষয় বলা রাখা দরকার যে এটা কিন্তু প্রথম সিনারিও না। আই মিন আই থিঙ্ক জুলাইতে সম্ভবত when we had the hottest day there was যদিও তখন এটা বলেনি, but we came very close to a blackout. Sure. And don't you think they had mitigating strategy then? They still, I'm sure they did. So strategy ছিল বলে এটা আগে অ্যানাউন্স করেন। Absolutely. জুলহাস, আপনার কাছে আসছি। একটা কনসার্ন হলো যে কস্ট অফ লিভিং এবং অল সোর্স অফ ইস্যুর কারণে ফ্যামিলিগুলো, বিশেষ করে যারা লো আর্নিং এ আছে, এরা অলরেডি কিন্তু তারা অনেক প্রেশারের মধ্যে আছে। আপনি কি মনে করেন যে এই ব্ল্যাকআউটের যে আলোচনা আমরা করছি বা যে সম্ভাবনা আছে, and again I emphasize এটা very small possibility but nevertheless a possibility, lower income ফ্যামিলির উপর এটা কিরকম ইম্প্যাক্ট পড়তে পারে? আপনি কতটুকু কনসার্ন বা আপনার অভিজ্ঞতায় দেখেছেন কিনা যে সাধারণ লোকজন স্পেশালি ইন দ্য লোয়ার এন্ড তারা এই বিষয়টা নিয়ে চিন্তা করছে বা চিন্তিত? আসলে ইম্প্যাক্ট তো হবেই, কিন্তু আমি যেটা মনে করি যে প্যানিক করলে হবে না। আমাদেরকে সবাইকেই যেটা করতে হবে, বেসিক যেটা রাজীব ভাই বললেন, যে আমাদের বেসিক একটা প্ল্যানিং থাকতে হবে, হ্যাঁ, যেটা আমরা খুব কম খরচে বা কোনো খরচ ছাড়া করতে পারি। হ্যাঁ, যেটা হলো যে ধরেন আমরা যদি জানি যে আমাদের 3 ঘন্টা, এই 3 ঘন্টা থাকবে না, তাহলে এই 3 ঘন্টাকে বাসাটাকে ওয়ার্ম রাখার জন্য, যেহেতু শীতের মধ্যে হবে, সেটা কি করা যায়? আমরা জানালাগুলো বন্ধ রাখবো, হ্যাঁ, আমরা কোনো বাতাস যেন বের হতে না পারে, ভিতরে ঢুকতে না পারে, ঠান্ডা না করতে পারে, এই ধরনের ব্যাপারগুলো যেন আমরা মানে মেনটেন করার চেষ্টা করি। তো ছোট ছোট বিজনেসে কিন্তু আমাদের লো আর্নাররা কাজ করে। হ্যাঁ, ছোট ছোট বিজনেস গুলোতে যদি ইম্প্যাক্ট আসে তাহলে তো লো আর্নারদের ইম্প্যাক্ট আসবেই। হ্যাঁ, কেউ যদি কাজ না করতে পারে তাহলে তারা পয়সা পাবে না, পয়সা না পেলে তাদের তো, কারণ যেহেতু জিনিসপত্রের দাম বেড়ে গেছে এবং ব্ল্যাকআউট হলে আবার জিনিসপত্রের দাম আরো বাড়তে পারে, হ্যাঁ, সেটার একটা কিন্তু সম্ভাবনা থেকেই যায়। তো যখন জিনিসপত্রের দাম বাড়বে তখন সবচেয়ে বেশি কিন্তু যারা লো আর্নার, যারা কম ইনকাম করে, তাদের উপর সবচেয়ে বেশি আগে এই ইম্প্যাক্টটা আসে বা তাদের ক্ষতিটা সবচেয়ে বেশি হয়। তো তাদের ক্ষেত্রে তাদের তো ওই ধরনের চিন্তা ভাবনাগুলো থাকতেই হবে যে কিভাবে এই যদি ব্ল্যাকআউট হয় তাহলে কিভাবে এই ব্ল্যাকআউটের মানে যে খারাপ দিকটা থেকে বাঁচা যায়
সেই একটা বেসিক প্ল্যানিং অবশ্যই আমাদের সবাইকে থাকতে হবে। এবং এই কথা সত্য যে শুধু গভর্নমেন্ট একা কিন্তু পারবে না, আমাদের সবারই এই দায়িত্ব আছে। আমরা সবাই যেন এই সময়টা যদি আসে, আল্লাহ না করুক, আমরা আশা করি এটা আসবে না, যদি ব্ল্যাক আউট আসে। আসলে ব্ল্যাক আউট মানে কি, আমরা ছোটবেলা শুনতাম ব্ল্যাক আউট মানে পুরো অন্ধকার হয়ে যাওয়া। আসলে কিন্তু সেরকম কিছু হবে না। যেটা বাংলাদেশের লোডশেডিং আমরা যেটা বলতাম যে কিছু জায়গায় থাকবে কিছু জায়গায় থাকবে না কিছু সময়, সেরকম কিছু তো আমার মনে হয় যে এই ধরনের কিছু যদি হয় তাহলে অবশ্যই কিছু, যদি আমরা বেসিক কিছু প্ল্যান করি তাহলে হয়তো সেখান থেকে আমরা মানে খুব বেশি আকারে ক্ষতিগ্রস্ত না হয়েও বেঁচে থাকতে পারবো। এবং তবে ব্যাপার হলো যে কতদিন লাস্টিং করবে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। লং রান যদি হয় তখন কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যাবে। ছোট ছোট সময়ের জন্য আমরা হয়তো ছোট ছোট প্ল্যান করে আমরা আমরা অবশ্যই সেই বড় ক্ষতি থেকে বেঁচে থাকতে পারবো। তবে ডেফিনেটলি যারা লোয়ার আর্নার, যারা কম ইনকাম করে, তাদের উপর তো আঘাতটা সবসময় সবার আগে আসে। মৌলা মিয়া ভাই, একটা বিষয় যেটা আপনার কাছে আমি জানি, আমরা একদম প্রায় প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। আলটিমেটলি ব্ল্যাকআউট হবে কিনা আমরা এখনো কিন্তু বলতে পারছি না, এবং ন্যাশনাল গ্রিড বলছে যে এটার সম্ভাবনা খুবই ক্ষীণ, মানে খুবই ক্ষীণ না, মানে কম, হওয়ার সম্ভাবনা কম। কিন্তু আমাদের তো এই বিষয়টি কি আলোচনা করতে হচ্ছে, এবং ব্যবসায়ীরা এটা নিয়ে, বিশেষ করে যাদের হেভি ইউসেজ আছে অন এনার্জি, তাদের এটা নিয়ে চিন্তা করতে হচ্ছে। আপনি কতটুকু অপটিমিস্টিক যে অলরেডি এক্সিস্টিং যে সমস্ত ক্রাইসিস আমাদের সামনে আছে, অন টপ অফ ইট এখন যখন আমরা ব্ল্যাক আউট নিয়ে আলোচনা করতে হচ্ছে, চিন্তা করতে হচ্ছে, রিস্ক প্ল্যানিং করতে হচ্ছে, আপনি কতটুকু অপটিমিস্টিক যে আমাদের যে সমস্ত ডমিনেন্ট ইন্ডাস্ট্রি আছে, কেটারিং অ্যান্ড অল সোর্স অফ আদার সাপ্লাই চেইন, যে এরা কতটুকু মানে কোপ করতে পারবে, বা তাদের ফিউচারটা কি মনে করছেন আপনি? Actually, energy is a compulsory cost. All kind of businesses get disruption due to the blackout. এটা তো কারণ এই যে আপনি যেটা বলছেন অপটিমিস্টিক, আমি কিন্তু নট শিওর যে আমরা কিন্তু ব্ল্যাকআউট ফেস করব, আবার নাও তো হতে পারে ব্ল্যাকআউট। কিন্তু আমাদের জন্য একটা প্ল্যানিং নেওয়া দরকার। ছোট ব্যবসায়ী যারা আছে, আমরা অথবা বড় ব্যবসায়ী যারা আছি, আমরা একটা প্ল্যানিং নিয়ে থাকতে হবে। এই ডিস্ট্রাকশন যেগুলো হচ্ছে, আমি মনে করি যেমন আমাদের যে সিগন্যাল আছে, আপনার খালি ওই যে গ্যাস অথবা ইলেকট্রিসিটি গেলে যে আমাদের হিটিং এর সমস্যা হবে তা না, এখানে আরো কিছু কিছু সমস্যা আছে যেগুলা অনলাইন ব্যাংকিং, নেটওয়ার্কিং, প্লাস ওই যে সিগন্যালিং। মনে করেন আমি আমার বাসার বাইরে চলে গেছি, ভাই বাসাটা কিন্তু অ্যালার্মের আওতায় আছে, রেড গ্যাস সিগন্যালের আওতায়। এইগুলা অনেক ইস্যু আছে, এগুলো বড় বড় ইস্যু না, কিছু কিছু মাইনর ইস্যু আছে, এগুলা কিন্তু আমরা সবাই অ্যালার্ট হতে হবে। এবং এখন থেকে যদি আমরা এটা নিয়ে কিছু প্র্যাকটিস করি, যে আমরা যেভাবে বাংলাদেশে একটা এক্সাম্পল, আমরা বাংলাদেশে থাকি, বাংলাদেশে কিন্তু আমরা সবই চলছি, আশা করি চলার একটা ব্যবস্থা। ঠিক আছে, থ্যাংক ইউ। এটা তো ওয়ান অফ এ টাইম ব্ল্যাকআউট। থ্যাংক ইউ মৌলা ভাই, থ্যাংক ইউ। এন্ড লাস্টলি রাজীব হাসান, আপনার কাছে আমি জানতে চাইব যে যারা এই বিষয়টি নিয়ে আরো জানতে চায়, কোথায় যাবে তারা, কিভাবে তারা ইনফরমেশন পেতে পারে? I think we can basically look up National Grid's website. They're pretty good at giving you direction of travel. Among energy of Jemer site gula আছে. I'm pretty sure that when and if in the unfortunate situation এই জিনিসটা আসে, আমরা ভালো ইনফরমেশন পাবো, এবং ইউকে গভর্নমেন্ট থেকেও নিশ্চয়ই আমরা ইনফরমেশন পাবো, এবং কিছু সিভিল সোসাইটি অর্গানাইজেশনসগুলো আছে, they're very active I think in that space. So information will not be a problem, but as I said before, information overload can be a problem, because the last thing you want is to press the panic button. Thank you. সুপ্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম ব্ল্যাকআউট নিয়ে আজকে। আমরা এমফেসাইজ করা দরকার যে ব্ল্যাকআউটের জাস্ট একটা সম্ভাবনার কথা বলা হচ্ছে, এবং বলা হচ্ছে যে এটা হওয়ার সম্ভাবনা কম। তবে ওয়ার্স্ট কেস সিনারিও, অর্থাৎ যদি সবগুলো যে সমস্ত রিস্কগুলো মানে সম্ভাবনা আছে, সবগুলো রিস্ক যদি একসাথে এসে হয়ে যায়, তখন হয়তো ব্ল্যাকআউট হতে পারে। তো আমাদের এটা নিয়ে চিন্তা করা উচিত, পরিকল্পনা করা উচিত, তবে মোটেও এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই।
কারণ সরকার এই ব্যাপারে প্রস্তুতি নিবে এবং আমাদের ব্ল্যাকআউট হলেও সেটা খুবই ইনফ্যাক্ট যদি হয় এখন পর্যন্ত যতটুকু আমরা বুঝতে পারছি এটার হওয়ার সম্ভাবনা কম, এবং হলেও সেটা খুবই সীমিত আকারে এবং খুবই টার্গেটেড আকারে হয়তো হবে। বাট আমাদের প্রস্তুত থাকা উচিত, এবং ইনফরমেশনের জন্য ন্যাশনাল গ্রিডের ওয়েবসাইটে গিয়ে আপনারা খোঁজ নিতে পারেন। আপনারা কনসার্ন থাকলে আপনার এনার্জি সাপ্লায়ারদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন, তারা আপনাদেরকে হেল্প করবে। অফ জ্যাম এনার্জি রেগুলেটর যে বডি আছে, রেগুলেটরি বডি, তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারবেন। আমাদের প্রত্যাশা থাকবে যে যে সমস্ত ওয়ার্স্ট কেস সিনারিওগুলো, যে সমস্ত রিস্ক ফ্যাক্টরগুলো আইডেন্টিফাই করা হচ্ছে সেগুলো মেটেরিয়ালাইজ হবে না। আমাদের প্রত্যাশা থাকবে ইউক্রেন ওয়ার যা এই সবগুলোকে ট্রিগার করেছে, সেই ওয়ারটাও খুব দ্রুত শেষ হয়ে এসে একটি শান্তিপূর্ণ সমাধানে আসবে। সর্বোপরি সুপ্রিয় দর্শক, আপনারা যারা আমাদের প্রোগ্রাম যে প্রান্ত থেকে দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার অতিথি যারা তাদের মূল্যবান সময় দিয়েছেন, রাজীব হাসান স্টুডিওতে, এমজি মৌলা মিয়া ফ্রম বাংলাদেশ, এবং জুলহাস হোসেন ক্যান্ট থেকে যারা আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আগামী সপ্তাহে একই সময়ে আমাদের প্রোগ্রাম আবারও দেখার আমন্ত্রণ জানিয়ে, এবং ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।